এটা হচ্ছে এআই টেকনোলজিকে ইউজ করে বানানো এমন একটা ডিভাইস যেটার মধ্যে দিয়ে তুমি ফোন কল থেকে শুরু করে টেক্সট মেসেজ, গান শোনা, এই সব কিছু করতে পারবে হাতের মধ্যে পড়া লেজার প্রজেক্টরের সাহায্যে। এমনকি এটার মধ্যে দিয়ে তুমি ফটো ক্লিক করতে পারবে। ডিভাইসটির নাম হচ্ছে এআই পিন। এবার সব থেকে বড় কোশ্চেন হচ্ছে, এটা কি সত্যি পারবে একটা স্মার্টফোনকে রিপ্লেস করতে? কোম্পানি ভাই এখন ভিআর হেডসেট বানাচ্ছে। ভিআর হেডসেট তো ছাড়াও এখন ভাই চশমার মধ্যেই সবকিছু হয়ে যাচ্ছে, যেটিকে এআর গ্লাস বলে। এবার এই কোম্পানি কিছু নতুন ট্রাই করেছে, যেটার নাম দিয়েছে এআই পিন। এটিকে দেখতে একটি ছোট চারকোনা কেসের মতো, যেটাকে তুমি এইরকম ভাবে জামার মধ্যে আটকে রাখতে পারবে। জামা ছাড়াও ঝুলানো মানি ব্যাগ, এমনকি কোনো বস্তুর মধ্যেও আটকে রাখতে পারবে। সেটার জন্য এইরকম একটা ম্যাগনেটিক বস্তু রয়েছে, যেটার মধ্যে ব্যাটারি রয়েছে পাওয়ার দেওয়ার জন্য। এবার এর মধ্যে এমন কি ফিচার্স রয়েছে যে একটা স্মার্টফোনকে রিপ্লেস করতে পারে, সেটা বলার আগে যে কোম্পানি এটিকে বানিয়েছে সেই কোম্পানির ব্যাপারে একটু বলি। ডিভাইসটি বানিয়েছে হিউম্যান নামে একটা এআই কোম্পানি, এআই এর GPT-4 টেকনোলজিকে ইউজ করে। ওকে, ফিচার্স এর দিক থেকে এটি তোমার ফোন কল থেকে টেক্সট মেসেজ, এমনকি এটার মধ্যে ডেট এন্ড টাইমও দেখতে হবে, যা তুমি একটা স্মার্টফোনের মধ্যে নরমাল যা কিছু করো। কিন্তু এর মধ্যে কোনো স্মার্টফোনের মতো স্ক্রিন নেই যে তাতে টাচ করে তুমি সবকিছু করতে পারবে। এর মধ্যে রয়েছে এইরকম লেজার প্রজেক্টর, যেটা দিয়ে তুমি কোনো সারফেসে বা তোমার হাতের মধ্যে কোনো জিনিসকে দেখতে পাবে। এমনকি এটার মধ্যে একটা ক্যামেরাও রয়েছে, যেটা দিয়ে টুকুস টুকুস তুমি ফটোও ক্লিক করতে পারবে। তাছাড়াও এটার মধ্যে মোবাইল ফোনের মতো প্রসেসরও রয়েছে, স্ন্যাপড্রাগনের প্রসেসর রয়েছে এর মধ্যে, যা পুরো হয়ে গেল একটা স্মার্টফোনের মতো। কিন্তু 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 সব থেকে বড় প্রশ্ন হচ্ছে, এইরকম কিছু স্মার্টফোনের ফিচার্স থাকলেই কি সে স্মার্টফোনকে রিপ্লেস কিংবা কিল করতে পারবে? তো এই বিষয়ে আমার একদম সোজা অ্যান্সার হচ্ছে না। মানে একটা দুটা স্মার্টফোনের ফিচার্স দিয়ে দিলেই ভাবছে স্মার্টফোনকে রিপ্লেস করা যেতে পারে। যদিও আমি এই ডিভাইসটাকে একদম খারাপ বা বেকার সেটা বলছি না, ইভেন আমি বলবো এআই কে ইউজ করে যে এইরকম একটা নতুন ধরনের ডিভাইস বানিয়েছে, সেটার জন্য আমি অ্যাপ্রিসিয়েট করি ডেফিনেটলি। হতে পারে ইন ফিউচার এর মধ্যে কিছু আরো নতুন ফিচার্স অ্যাড করা হবে, কিন্তু এটা কোনোভাবেই স্মার্টফোনকে তো রিপ্লেস করতে পারবে না। সেভাবে যদি দেখা যায়, যখন স্মার্ট ওয়াচ প্রথম লঞ্চ হয়েছিল, তখন এই কথাটার হাইপ এসেছিল, হাইতেরি একটা স্মার্ট ওয়াচের মধ্যে দিয়ে ভাই কল করা যাচ্ছে, এ ভাই নির্ঘাত স্মার্টফোনকে রিপ্লেস করে দেবে। কিন্তু ভাই কোনো কিছু রিপ্লেস হয়নি। স্মার্ট ওয়াচ, স্মার্টফোন যে যার জায়গা একদম ঠিক আছে। কিছু কিছু স্মার্ট ওয়াচ রয়েছে যেটার মধ্যে ইউটিউব, ফেসবুকের মতো অ্যাপ্লিকেশনও চলে যায়, কিন্তু এর মধ্যে ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার এইরকম কিছু সোশ্যাল মিডিয়া যেগুলো তুমি ডে টু ডে লাইফে ইউজ করো, সেগুলি এর মধ্যে চলবে না ভাই। এমনকি এটার মধ্যে তুমি টাচও করতে পারবে না। লেজার প্রজেক্টরের সাহায্যে যে লেখাগুলো ফুটে ওঠে, তার মধ্যে কিছুকেই তুমি টাচ করে কন্ট্রোল করতে পারবে না। কিন্তু হ্যাঁ, এর মধ্যে কিছু হ্যান্ড জেস্টার রয়েছে, মানে হাতকে নাড়িয়ে আর ভয়েস কমান্ডের সাহায্যে এটাকে তুমি কন্ট্রোল করতে পারবে। মানে ভাই ধরো তুমি একটা কোনো পাবলিক প্লেসে রয়েছে, ধরো বাসের মধ্যে রয়েছে, আর সেখানে তোমাকে গান শোনার জন্য ভয়েস কমান্ড দিয়ে বলতে হয়, হ্যালো গুগল টুনির মা গানটা চালাও। অথবা তুমি তোমার ক্লাসকে কোনো প্রাইভেট মেসেজ করতে চাও, সেটাও ভাই হাত দিয়ে টাইপ করে তুমি করতে পারবে না, তোমাকে ভয়েস কমান্ড দিতে হবে। যেমন ধরো তুমি প্রাইভেটলি বলতে চাও একটু টেকিকে সাবস্ক্রাইব করেছো, সেটাও ভাই ভয়েস কমান্ড ইউজ করে লিখতে হবে তোমাকে। বাই দ্য ওয়ে, কেউ কেন তার ক্লাসকে বলবে যে একটু টেকিকে সাবস্ক্রাইব করার জন্য? বাকি সত্যি তুমি সাবস্ক্রাইবটা করেছো তো? না করলে করতে পারো। বাকি এর যে ফিচার্স গুলো রয়েছে, সেগুলো আমার একটা নর্মাল কিপ্যাড মোবাইলের মতো লেগেছে আমার। যেমন একটা কিপ্যাড ফোনে কল, মেসেজ ইত্যাদি করা হয়। অলদো এর মধ্যে কিছু এআই ফিচার্স রয়েছে, যেমন ধরো কোনো একটা অবজেক্টকে ডিটেক্ট করে বলে দিতে পারবে অবজেক্টটির নাম কি, যদিও আমরা ভালো মতোই সেটা চোখে দেখতে পাচ্ছি কি অবজেক্ট। কিন্তু হ্যাঁ, এটার সামনে যদি তুমি কোনো বাদাম বা খাদ্য বস্তুকে রাখো, তাহলে এটি কি করে সেই বস্তুটির মধ্যে থাকা প্রোটিন, ভিটামিনকে ক্যালকুলেট করে বলে দেয়। বাকি এর মধ্যে লাইভ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট ফিচার্সটা রয়েছে, যেটা দিয়ে লাইভ ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেট করে তুমি ভালো মতো বুঝতে পারবে কোন ভাষায় কথা বলতেছে। তাছাড়াও এটার মধ্যে দিয়ে ফিটনেস ট্র্যাকিংও হবে। আর হ্যাঁ, আমি বলেছিলাম না এর মধ্যে একটা ক্যামেরা রয়েছে, যেটা দিয়ে তুমি টুকুস টুকুস ফটো তুলতে পারবে। সেটার মধ্যে দিয়ে এইরকম কিছু 10 থেকে 15,000 টাকার ফোনের মতো ডিসেন্ট ফটো তুলবে। টাকার প্রসঙ্গ যখন উঠলো, তখন এই ডিভাইসটার প্রাইসও শুনে নাও। এই ডিভাইসটির প্রাইস হচ্ছে $699, যেটা ভাই ইন্ডিয়ান কারেন্সিতে হচ্ছে প্রায় 58,300 টাকার কাছাকাছি, যা দিয়ে ভাই একটা আইফোন হয়ে যায়। শুধু এখানেই শেষ নয়, তোমাকে আরো $24 মান্থলি পে করতে হবে এইসব আনলিমিটেড কল, মেসেজিং আর কিছু এআই ফিচার্স কে ইউজ করার জন্য। মানে যেভাবে তুমি মোবাইল রিচার্জ করো সেই রকমই। এখানে ভাই একটা জিনিস তো ভালো মতো ক্লিয়ার, যে এটা কোনোভাবেই ভাই স্মার্টফোনকে রিপ্লেস করতে পারবে না। একটা স্মার্টফোনকে রিপ্লেস করার জন্য স্মার্টফোনের মতো কিছু ফিচার্স দরকার তার মধ্যে। শুধু তাই নয়, স্মার্টফোনের থেকেও কিছু আধুনিক ফিচার্স দরকার সেই ডিভাইসটির মধ্যে। স্মার্টফোনকে তো রিপ্লেস করতে পারবে না ঠিক, কিন্তু যেসব ওয়্যারেবল ডিভাইস
গুলো রয়েছে, যেমন ধরো স্মার্ট গ্লাসেস থেকে শুরু করে ভিআর হেডসেট, স্মার্ট ওয়াচ, এই সব যে ডিভাইস গুলো রয়েছে এইগুলোর মতো জায়গা তৈরি করবে। বাকি আমি ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করবো এজ এ এআই এর একটা নতুন টেকনোলজিকে, বাট নট এজ এ স্মার্টফোন কিলার। বাকি এই বিষয়ে তোমার কি মতামত সেটা তুমি কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে পারো। আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।